আসসালামু আলাইকুম। আয়াত কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি ঘুগনি। আমরা মেলায় যে ঘুগনিটা খেয়ে থাকি বা খেতে ভালোবাসি সেটি বাড়িতে বানালে একদমই টেস্ট আসে না। তবে আমি আজ কিছু সিক্রেট মশলা বলবো যেটি ফলো করলে বা সেটি ব্যবহার করলে একদম মেলার মতন বা রাস্তার ধারে দোকানের মতন ঘুগনি আপনিও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তবে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 200 গ্রাম মতন মটর কলাই ভিজিয়ে রেখে দিয়েছিলাম 5 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় কম থাকলে সারা রাতও ভিজিয়ে রেখে দিতে পারেন। এখানে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি মটর কলাইটা ভালোভাবে ভিজে যেতে একটি কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটি আলু আর একটি নিয়েছি ছোট সাইজের আলু। এইভাবে করে কেটে আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা একটু বেশি রেখেছি, যেহেতু এই পানি দিয়েই আমি ঘুগনিটা রান্না করব, তাই এখানে আমি 2 কাপ পরিমাণ পানি নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এটি ভালোভাবে মিক্স করে আমি 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। এটি ততক্ষণ সিটি হতে থাক, যে সিক্রেট মশলাটা ইউজ করব সেটি আমি বানিয়ে নেব। তার জন্য এখানে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ধনে, 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে, দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 4 থেকে 5টা লবঙ্গ, 2টো এলাচ, আর দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা গোলমরিচ, আর দেব 2 ইঞ্চি মতন দারচিনি। এটি এবার লো ফ্লেমে আমি 2 মিনিটের জন্য ভেজে নেব। এটি বেশি ভাজবেন না, তাহলে এর টেস্টটা অন্যরকম এসে যাবে, যেটি খেতে একদমই ভালো লাগবে না। তাই লো ফ্লেমে এটি আমি এদিক ওদিক করে ভেজে নেব। এটি ভাজা হয়ে গেলেই আমি সঙ্গে সঙ্গে প্লেটের মধ্যে ঢেলে নেব, নাহলে প্যানটা যেহেতু গরম থাকবে মশলাগুলো জ্বলে যেতে পারে। মশলাটা ঠান্ডা করে আমি মিক্সি জারে দিয়ে পাউডার করে নেব। ঠিক এইরকম একটি পাউডার করে নিতে হবে। তবে এই মশলাটা আমি পুরোটা ইউজ করব না, এই মশলাটা আমি রেখে দেব। আর এই মশলাটা কখন ইউজ করতে হবে আগে আমি বলে দিচ্ছি। অন্যদিকে মটরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই সিটি খুলে আমি চেক করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সিদ্ধ করতে হবে। এখানে আমি 80% মতন মটরটা সিদ্ধ করেছি, আর 20% আমি রান্না করে সিদ্ধ করে নেব। চলে যাচ্ছি রান্নার প্রসেসে। একটি কড়া বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে আসলে 1 চা চামচ পরিমাণ হিংটা ভালোভাবে তেলের মধ্যে দিয়ে আমি 3 থেকে 4 সেকেন্ডের জন্য এটি তেলের মধ্যে দিয়ে আমি ফ্রাই করে নেব, যাতে হিঙের ফ্লেভারটা তেলের মধ্যে ভালোভাবে ছেড়ে যায়। 3 থেকে 4 সেকেন্ড পর যখন হিংটা ভালোভাবে ফুটে আসবে, দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা তেলের মধ্যে ফ্রাই করে নেব গোল্ডেন হয়ে আসা পর্যন্ত। এখানে পেঁয়াজটা আমার গোল্ডেন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কুচি করে রাখা ছোট ছোট করে টমেটো। এখানে আপনারা চাইলে টমেটোর পেস্টটাও বানিয়ে নিতে পারেন বা চপারের সাহায্যেও চপ করে নিতে পারেন। আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে ততক্ষণ পর্যন্ত এই তেলের মধ্যে ফ্রাই করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলে আসে। টমেটোটা যাতে সুন্দরভাবে গলে আসে তার জন্য আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। লবণটা লক্ষ্য করে দিতে হবে, যেহেতু মটরটা সিদ্ধ করার সময় লবণটা ব্যবহার করা হয়েছে। লবণটা দিয়ে ভালোভাবে মিক্স করে আমি ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলে আসে। টমেটোটা এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাখো মাখো হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। আদা রসুনের পেস্টটা দিয়ে ফ্রাই করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
2 থেকে 3 মিনিট পর আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনাদের কাছে না থাকলে স্কিপও করতে পারেন। আমি কালারের জন্য এখানে ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা নর্মাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করে নিতে পারেন। এবার আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তবে এখানে আমি নর্মাল পানি দিয়ে মশলাটা কষবো না, এখানে যে মটর সিদ্ধ করার পানিটা রয়েছে সেই পানি দিয়ে অল্প অল্প করে আমি মশলাটা কষিয়ে নেব। এখানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটর কলাইটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো এইভাবে হাতের সাহায্যে একটু ম্যাশ করে দিচ্ছি, তবে পুরোটা ম্যাশ করবেন না, যাতে একটু একটু গোটা থাকে সেটা আমি এখানে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এবার আমি মিক্স করে নেব হাতার সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে। এইভাবে করে মিক্স করে একটু আমি ভেঙে নিচ্ছি মটর কলাইগুলো, যাতে মাখো মাখো হয়ে যায়। এবার আমি অল্প একটু পরিমাণে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানিটা ইউজ করছি। গরম পানিটা ইউজ করলে রান্নাটাও জলদি হয়ে যায় আর রান্নার টেস্টটাও বাড়িয়ে দেয়, তাই এখানে আমি গরম পানিটা ইউজ করছি। এবার পানিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো উপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন কাঁচা লঙ্কাটা ব্যবহার করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেবো যে মশলাটা রেডি করে রেখেছিলাম ভাজা মশলা। এই মশলাটা আপনারা চাইলে যে কোনো চাট বা চপ বলো, সিঙ্গাড়া বলো, যে কোনো রেসিপিতে ইউজ করতে পারো। যেমন কি যে কোনো চাট বা সিঙ্গাড়া চপে ইউজ করলে দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। এই ভাজা মশলাটা বানিয়ে বাড়িতে স্টোর করেও রেখে দিতে পারো, অনায়াসে 4 থেকে 5 মাস একভাবে থাকবে, তবে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখবেন। আমি চাপা দিয়ে 10 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। দেখে মনে হচ্ছে তো যে মেলার মতন হয়েছে ঘুগনিটা। এবার আমি চুলো থেকে নামিয়ে প্লেটের মধ্যে সার্ভ করে নেব। ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো অল্প একটু আলুর ভুজিয়া। আলু ভুজিয়াটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, সেই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। দিয়ে দেবো লেবুর রস আর তেঁতুল গলানো পানি, আর দিয়ে দেবো ওপর থেকে কিছুটা ওই ভাজা মশলা। রেসিপিটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে যেতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।